তো ফ্রেন্ড, এইগুলো আলু এখানে লাগিয়েছিলাম এতটুকু 1 হাত জায়গার মধ্যে। এখন আবার নতুন সবজি বুনে দিলাম, ঢেঁড়স, কলমি শাক, এই যে দেখতে পাচ্ছেন। আর এই আলুগুলো পেয়েছি, মাশাল্লাহ তেমন যত্ন করিনি। আর আলুর গাছগুলো যে মরে গিয়েছে, এগুলো সব এই যে আলুর গাছ তুলে ফেললাম। তো যারা যারা ছাদ কৃষি করতে পছন্দ করেন অবশ্যই ছাদ কৃষি করবেন, সংসারের চাহিদাটা পূরণ হবে। আর রাসায়নিক সারমুক্ত সবজিও বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, পরিবারকে উপহার দিতে পারবেন। একটু কষ্ট করলে আপনারা কিন্তু সবাই করতে পারেন, এটা তেমন কোনো পরিশ্রম না, শুধু একটু কষ্ট করতে হবে কাজের ফাঁকে ফাঁকে, সংসারের ফাঁকে ফাঁকে। আমি করে থাকি আমার বাচ্চাদের জন্য। আজকে তুলে ফেললাম, এতগুলো আলু পেয়েছি মাশাল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পালং শাক বুনেছিলাম, অনেক বেসন হয়ে গিয়েছে, এই যে বেসনগুলো পেকে আসছে। এই বেসনগুলো দিয়ে আমি পরবর্তীতে আবার পালং শাক লাগাবো। তো চেষ্টা করতেছি কিছু একটা করার, ঘরে বসে না থেকে। আপনারা সবাই কিন্তু যার যার জায়গা থেকে একটু সময়ও কাটানো যায়, ভালো লাগে ছাদে থাকলে। দেখতে পাচ্ছেন সিম কিন্তু এই যে খাওয়া হয়েছে, আর পেকে পেকে এই যে এখন হলুদ হয়ে যাচ্ছে, বেসন হয়ে যাচ্ছে। তো সবাই কিন্তু ইচ্ছে করলে ছোটোখাটো একটা ছাদ কৃষি করতে পারেন, এতে আপনাদের সংসারের চাহিদা পূরণ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।